হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। আর এখন বাজে সকাল 6টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। গতকাল রাতে বন্ধুরা বৃষ্টি হওয়ার কারণে তো ছাদের অবস্থা এখন ভীষণই খারাপ। ছাদ না দিলে তো একদম পাই রাখা যাবে না। তো সেই কারণেই ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম আগে ছাদটা ঝাড় দিয়ে নিই, কারণ বেলা হলে যত বেলা বাড়ে ছাদ তো গরম হয়ে যায় আর ঝাড় দিতে ভীষণ কষ্ট লাগে। আর এখন যা অবস্থা ছাদে, ঝাড় না দিলে দেখতেই পাচ্ছ তোমরা যে কি অবস্থা হবে। জামা কাপড় তো আমিই মেলতে আসি, সমস্ত কাজ তো আমার ছাদে বেশিরভাগ থাকে। যেমন ঠাকুর ঘরটাও আমার ওপরে রয়েছে, গাছে জল টল দেওয়া, টুকিটাকি অনেক কাজ থাকে। আর এখন দেখো এই যে গাছের পাতাগুলো পড়ে এদিক সেদিক এতটা পরিমাণে নোংরা হয়েছে যে এগুলো ঝাড় না দিলেই নয়। কি বলতো, আগাছা গাছ বেশি ভর্তি জানো তো ছাদে। টুকিটাকি যে গাছগুলো আছে ফুল গাছ, তার থেকে বেশি হচ্ছে আগাছা। যেমন এই তুলসী গাছ, পাথরকুচি গাছ, এইগুলো না এত পরিমাণে ভরে গেছে ছাদে যে তুলতে তো মায়াও লাগে আর তুলতেও ইচ্ছা করে না জানো তো। তাই জন্যই এতটা পাতা পড়ে ছাদ নোংরা হয়ে যায়। আর যেহেতু কালকে রাত্রিরে একটু ঝড় বৃষ্টি মতো হয়েছিল, তাই গাছের পাতাগুলো পড়ে এত পরিমাণে নোংরা হয়েছে ঝাঁট না দিলেই নয়। তবুও বন্ধুরা ছাদে টুকিটাকি ফুল গাছ আছে বলেই আমার নিত্য পুজোর ফুলটা বাইরে থেকে আর কেনা লাগে না। ছাদে যা ফুল আছে তো সেটা দিয়েই আমার নিত্য পুজো হয়ে যায়। আর আমি না সপ্তাহে খালি একদিন করেই ফুল কিনি, সেটা হচ্ছে বৃহস্পতিবার বা বুধবার আগের দিন রাতে কিনে রাখি, বা বৃহস্পতিবার দিনই কিনি। যেমন কাল গত রাতে আমার ফুল কেনা হয়নি, কারণ ভীষণই এখানে ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই বাইরে বেরোনো হয়নি। আজকে যেমন বৃহস্পতিবার, আমার বর ঘুম থেকে উঠলে বলতে হবে ওকে ঠাকুরের ফুল আনার কথা। ছাদে যে সমস্ত কাজগুলো থাকে বন্ধুরা, আমি এখন চেষ্টা করি সকাল সকাল করার, কারণ অতিরিক্ত পরিমাণে গরম পড়ে যায়। রাত্রে তো বৃষ্টি হয় ঠিকই মাঝে মাঝে, প্রতিদিন না বন্ধুরা, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়। যেমন গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, তো প্রতিদিন তো বৃষ্টি হয় না, তাই ঠান্ডা ওয়েদারও থাকে না। আর এখানে তো ভীষণই অসহ্যকর গরম। আর যেহেতু আমাদের বাড়ি কলকাতার অনেকটাই সাইডে, আর জানোই তো কলকাতার গরম অসহ্যকর, একদমই সহ্য করা যায় না। আমি একজনের ব্লগ দেখি, তো তারা দেখি এখনও সোয়েটার গায়ে দিয়ে কাজ করে। গ্রাম সাইডের কথাই বলছি। তো তাদের ওয়েদার তারা যেখানে থাকে তাদের ওয়েদারটা কতটা সুন্দর বলো, কাজ করেও শান্তি পায়। কিন্তু আমাদের এখানে এত অতিরিক্ত পরিমাণে গরম পড়ে গেছে বন্ধুরা এখনই, যে একদমই কাজ করা যায় না সকাল সকাল ছাড়া। একটু বেলা বাড়লেই এতটা কষ্ট হয় যে আর কাজ করা সম্ভব হয় না। তো এখন দেখো ছাদটা ঝাড় দেওয়ার পর এখন চলে আসলাম ঘরটাও মুছতে, কারণ সকালবেলা তো ঘরটা আমি ঝাড় দিয়েছিলাম, বাসি ঘরটা, কিন্তু ঘরটা মোছা হয়নি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকালই একটু ঘরটা মুছে নিচ্ছি। একটা বন্ধু কমেন্ট করেছো যে আমার বক্স খাট যে ঘরটায় রয়েছে সেই ঘরটায় সেন্টার টেবিলটা আর ড্রেসিং টেবিলটা আনার জন্য। তো কি বলো তো, আমার না সেন্টার টেবিলটা ওই ঘরটাতেই ছিল, কিন্তু আমার ছেলে এত পরিমাণে ওটাকে নিয়ে নাড়াচাড়া করছে, আর ওটা যেহেতু কাঁচে, সেই জন্য আমি বাধ্য হয়ে ওটাকে বাইরে বের করে রেখেছি, যাতে ওর হাত থেকে রক্ষা পায় ওটা, কারণ অলরেডি ওটাকে ও নাড়িয়ে ফেলেছে। তো সেই কারণেই আমি ওটাকে বাইরে রেখেছি, ব্যাস, আর কিছুই না। আর ড্রেসিং টেবিলটা বন্ধুরা তোমাদের বলি যে ড্রেসিং টেবিলটা কি বলো তো, এখন ইচ্ছা নেই এই ঘরটা আনার। এই ঘরটায় আমরা ফাঁকাই রাখতে চাই, কারণ এই ঘরটায় আমি পরবর্তীকালে একটা টিভি কিনবো। আমার যেহেতু এখন বক্স টিভি, তো কীভাবে বলো তো, বক্স টিভিটা না অনেক দিনকারে, তো সেইভাবে চলে না। তো সেই কারণে আমরা একটা টিভি নেব, তো সেটাই এই ঘরে সেট করব। তো এই রকম কিছু প্ল্যান আছে। তো এখন তো আপাতত করতে পারবো না এত কিছু, কারণ রিসেন্টলি
আমরা এই ঘরটাকে রং করে মানে পুট্টি করে টাইলস ফাইলস বসিয়ে রান্নাঘরটা মানে ডেকোরেশন করে সবেই ওপরে এসেছি। তো সেই কারণে এখন এই মুহূর্তে তো হবে না, মানে ধীরে সুস্থে করব সব কিছুই, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা একটু ধৈর্য সহকারে প্লিজ আমার ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। বন্ধুরা তোমরা কমেন্ট করলে আমার না সেটা খুবই ভালো লাগে, আর আমি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিই, মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেটা দেরি হলেও যত রাত্রির হোক না কেন, যতই সকাল হোক না কেন আমি দিয়ে থাকি। হয়তো সঙ্গে সঙ্গে দেওয়া হয় না বন্ধুরা, কারণ দেখতেই তো পাচ্ছ সংসারের কাজ থাকে, তারপরে রয়েছে একটা ছোট বাচ্চা, আবার তার সঙ্গে ভিডিওরও কাজ থাকে, তাই সঙ্গে সঙ্গে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো যখন আমি সময় পাই তো তখনই তোমাদের ভিডিও মানে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আর এখন দেখো 2 কাপ চা করে নিলাম, কারণ ওইদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম চাটা খেয়ে তারপরে একেবারে কাজে লাগবো, কারণ চাটা খেলে না বন্ধুরা ভীষণ পরিমাণে এনার্জি আমি পাই কাজের। এখন দেখো কাপড়গুলো কেচে নিয়ে আমি চলে আসলাম ছাদে মেলতে, কিন্তু দেখো আকাশে কিন্তু এক ফোঁটাও রোদ নেই। মানে এখন তো অনেকটা সকাল, ধরো ওই 7:30টার মতো বাজে, হয়তো সেই কারণেই রোদ ওঠেনি। আস্তে আস্তে বেলার দিকে উঠবে, কিন্তু এখনো না বন্ধুরা ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা আছে। আজকের না বন্ধুরা ঘুম থেকে উঠেই দিয়েছি মাথায় চপচপে করে তেল, কারণ আজকের আমি একটু শ্যাম্পু করব। আমি শ্যাম্পু দেওয়ার আগে ভালোভাবে তেল দিয়ে নিই মাথায়। আর 2-3 দিন আগে তো বললাম বন্ধুরা আমার ভীষণ পরিমাণে চুল উঠছে, এত পরিমাণে চুল উঠছে যে কি বলবো আর তোমাদের, সারা ঘর মানে আঁচড়ালেই চুলে ভর্তি হয়ে যাচ্ছে। আর আমার বর না এটা একদম পছন্দ করে না, এদিক সেদিক চুল পড়া, ধরো খাবার টাবারে পড়লে তো আরও বিরক্তি লাগে ওর। তো কি করি বলো, যখনই আঁচড়াই না তো তখনই চুল উঠছে, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো তাই জন্য ভাবছি চুলটার একটু ভালোভাবে যত্ন নিতে হবে। এই সমস্ত কাজ নিয়ে যে নিজের প্রতি একটু পরিমাণে বন্ধুরা যত্ন নিতে পারছি না, যে নিজের স্কিনের বলো নিজের চুলের বলো বা কোনো দিকেই আমি একটু যত্ন নিতে পারছি না। ওইদিকে আমার ছেলেও ঘুমাচ্ছে, ভাবছি ছেলে ঘুম থেকে উঠলে একেবারে খাইয়ে দিয়ে স্নান করব, কারণ আজকে সকাল সকালেই স্নান করব আর ঠাকুরকে পুজো দেব, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার আমি একটুও লেট করতে চাই না। আর এই যে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর আমি বাসি বিছানাটাও গুছিয়ে ফেলেছি। আর তারপরে দেখো ছেলেকে খাইয়ে নিচে, ছেলের খাবারটাও রেডি করেই রেখেছিলাম, কারণ ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ মানে ব্রাশ করিয়ে আগে আমি ওকে খাইয়ে দিই, যাতে ওর পেটটা ভর্তি থাকে আর ও আমাকে বিরক্ত না করতে করে। কিন্তু কি বলতো এখন না খাইয়ে দিলেও কি আর না দিলেও কি বন্ধুরা খুবই বিরক্ত করতে থাকে, যত বড় হচ্ছে তত বেশি বিরক্ত করছে। আর আজকের আমি ওকে স্কুল পাঠাবো না, কারণ হচ্ছে একটাই, ওর একটু ঠান্ডা মতো লেগেছে, তো সেই কারণে আজকের ওকে আমি স্কুলে পাঠাবো না। আর এই দেখো এখন স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে। আর এখানে বন্ধুরা দেখো ফুলের মধ্যে সব কিছুই এনেছে, মানে ঘট পাতার সমস্ত জিনিসই এনেছে, শুধু একটাই জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে বেলপাতা। বেলপাতাটাই ও আনিনি, হয়তো ও বলেছিল যে ঘট পাতার সমস্ত সরঞ্জাম দিতে, কিন্তু হয়তো বেলপাতাটা না কোনো কারণে মিস হয়ে গেছে। তো দেখো এখন যা আছে সেটা দিয়েই আমাকে ঘট পাততে হবে। এই যে ধরো আমের পল্লব রয়েছে, আর পান রয়েছে, দুব্বা রয়েছে, আর কাঁঠালি কলা রয়েছে। বেলপাতাটা হলে ভালো হতো, ভোলে বাবাকেও একটা দিতাম আর তার সাথে ঘটেও একটা দিতাম, কিন্তু কি বলতো এখন না বেলপাতা খুবই কম মানে পাওয়া যায় না, আর পাওয়া গেলেই কি হয় বলতো 3টে পাতা মানে একদমই ভালো থাকে না। কিছুদিন আগে যখন আমি শিবরাত্রি করেছিলাম তো তখন না খুব কষ্টে আমি বেলপাতা জোগাড় করেছি। আর এই যে দেখো ছেলে আমার পাশেই বসে রয়েছে, মানে ও আমার ঠাকুর ঘরে আমার সাথেই রয়েছে। হয়তো পুরোটা আমি তোমাদের দেখাতে পারছি না, কিন্তু একটুখানি দেখেই তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর এই যে দেখো লক্ষ্মীর ঘরটাকেও আমি পেতে নিলাম, একটুখানি সামান্য ধান ছড়িয়ে, মানে 5টা ধান দিয়ে লক্ষ্মীর ঘরটা পাতলাম, আর তার সাথে একটু ফুলও দিয়ে দিলাম।
গরমকালে না বন্ধুরা ফুলের অভাব হয় না, যত অভাব হয় ওই শীতকালে। শীতকালেও ফুল ফোটে সেটা না, কিন্তু সব শীতকালে না সিজনেবল ফুলগুলো ফোটে, যেগুলো শীতকালে ফোটার তো সেগুলোই শুধু ফোটে, কিন্তু গরমকালে অ্যাভেলেবেল ফুল ফোটে। দেখো আমার গাছেতেও আজকের বেল ফুল, টগর ফুল, নীল ফুল ভর্তি হয়ে গেছে, কিন্তু শুধু আমি নীল ফুল আর বেল ফুলটাই তুলেছি। যেহেতু বন্ধুরা আমি ফুল কিনে এনেছি, তো এগুলো তো আগে কাজে লাগাতে হবে না, এগুলো তো বাসি হয়ে যাবে তো আবার, তো সেই জন্যই আজকের গাছ থেকে সেরকম ফুল তুলিনি। আর এখন দেখো প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাকে পাঁচালিও পড়তে হবে। আর ওপরে ঠাকুর ঘরটা না বন্ধুরা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন ওই সকাল 10টার মতো বাজে, তাই এত পরিমাণে গরম লাগছে। যতই ভাবি সকাল সকাল পুজো দেবো, কিন্তু না সমস্ত কাজ সাথে সাথে আর হয় না। আর ওই যে দেখো আমার ছেলে না ওদিকে খালি গায়ে বসে রয়েছে, কারণ ওর খুব গরম লাগছে। নিচে এসে ছেলেকে ফ্যানের তলায় দিয়ে একটু লিখতে বসিয়েছি দেখো বন্ধুরা। আর এবার যাব আমি রান্না করতে, আর আমিও একটুখানি বসছি ফ্যানের তলায়, কারণ খুব গরম লাগছে। আর এই দেখো ছেলেকে এখন আমি লেখাচ্ছি একটু, মানে ওকে আমি উপরে লিখে দিয়েছি, ও সেটা দেখে দেখেই এখন লিখছে। আর এই যে দেখো আমি মাছ ভাজা করছি, এখন মাছের তরকারি একটু করব, আর তার সাথে তো কিছু একটা বানাতে হবে, তো সেটাও বানিয়ে নেবো, কিন্তু কি বানাবো এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আগে মাছের ঝোলটা বানাচ্ছি, কারণ ছেলেকে আজকে তাড়াতাড়ি একটু ভাত খাইয়ে ওষুধ খাওয়াবো, কারণ না ওর একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, তাই জন্য একটু ওষুধ না দিলে না কমবে না। তো আমি যতটা পারি ঠান্ডার ওষুধটা কম দিই বন্ধুরা, কিন্তু কি করব বলো, ও যখন সহ্য করতে পারে না তখন আমাকে দিতেই লাগে। যেমন আজকের ওর নাক দিয়ে খুব পরিমাণে জল পড়ছে। এই দেখো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমার মাথার অবস্থা খুব খারাপ, কারণ সেই যে সকালে স্নান করেছি মাথাটা বেঁধেই রেখেছি, মানে খুলিনি এখনো পর্যন্ত। আর এই যে দেখো একটু সময় পেতেই চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ না ভীষণ পরিমাণে জট পড়ে যায় বন্ধুরা, না আঁচড়ে আঁচড়ে এটা হয়। আর যেহেতু রান্নাঘরে ছিলাম আরও ভিজে গেছে চুল, মানে শুকনো তো কিছুই হয়নি, উপরন্ত আরও ভিজে গেছে, তাই জন্য একটু আঁচড়ানো থাকলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।